হ্যালো বন্ধুরা, আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের স্কিন থেকে খুব তাড়াতাড়ি মেছেতা, পিগমেন্টেশন এবং দাগ ছোপকে দূর করবে। তার সাথে সাথে স্কিনে যদি বয়সের ছাপ পড়ে গিয়ে থাকে সেটাকেও মুছে ফেলতে সাহায্য করবে। এইরকম যদি তোমাদের স্কিনে ট্যান চলে আসে আর একদমই মুখটা বাজে দেখায়, আনইভেন স্কিন থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও, তাহলে আজকের এই উপায়টি তোমাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। তোমরা অবশ্যই এই রেমেডিটি একবার ট্রাই করে দেখতে পারো। তোমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ইয়ং এবং ইউথফুল করে তুলবে, তার সাথে সাথে স্কিনের হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমরা অনেক কিছু ট্রাই করে থাকি, বাট আমরা কিন্তু এই ছোট্ট রেমেডিগুলো কিন্তু আমাদের স্কিনে অ্যাপ্লাই করি না, বা এগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করি। আমি তোমাদের বলবো, এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের স্কিন খুবই ভালো থাকবে আর কখনো কিন্তু স্কিনে বয়সের ছাপ পড়বে না। তো চলো চটপট আমরা দেখে নিই এই আলুর ক্রিমটি। তো তোমরা একটু অবাক হচ্ছ, হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের আলুর রসের একটি ক্রিম তৈরি করে দেখাবো, যেটি দুর্দান্ত আমাদের স্কিনে কাজ করবে। তো এর জন্য প্রথমে একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমাদের এখানে আলুর রসে এই আলুর মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে, যা আমাদের স্কিন থেকে সমস্ত দাগছোপকে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে। তাছাড়াও কিন্তু আলুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে, যা আমাদের স্কিনকে ব্লিচ করে আর স্কিনের থেকে সমস্ত রিঙ্কেলস, ফাইন লাইন্স এগুলোকে দূর করে। খুব সুন্দরভাবে স্কিনকে কিন্তু টান টান এবং উজ্জ্বল করে তোলে। তোমরা আলুর রস কিছুদিন ব্যবহার করে দেখো, স্কিনের সমস্ত দাগছোপ একদম ভ্যানিশড হয়ে যাবে। স্কিনটা খুব সুন্দর কিন্তু গ্লো করবে। তো যাই হোক, এখানে কিন্তু আলুর রসটা তোমাদের এখানে বের করে নিতে হবে। তোমরা গ্রেট করেও নিতে পারো বা মিক্সিতে বেটে নিয়েও তোমরা কিন্তু রসটা বের করে নিতে পারো। যেইভাবে তোমাদের সুবিধে মনে হবে সেইভাবে তোমরা আলুর রসটা নিয়ে নেবে। 3 চামচের মতো আলুর রস আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারবে ফ্রিজে। তোমরা কিন্তু 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখতে পারো। তো এটা কিন্তু তোমরা রোজ ব্যবহার করবে। রোজ যদি ব্যবহার করতে পারো খুবই ভালো হয়, কারণ একবার বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন এটা তোমরা ব্যবহার করবে। তো যাই হোক, এখানে কিন্তু কিছুটা পরিমাণ আমি আলুর রস বের করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস আমাদের অ্যাড করতে হবে। আর তোমরা যদি ক্রিমটা অল্প পরিমাণে বানাতে চাও, সেক্ষেত্রে 1 চামচ আলুর রস নেবে এবং 1 চামচ আলুর রসের মধ্যে তোমাদের দিয়ে দিতে হবে 1 চামচ মধু। তো এখানে মধু স্কিনকে ডিপলি হাইড্রেট করবে, স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিন থেকে ফাইন লাইন্স, রিঙ্কেলসকে দূর করে স্কিনকে টান টান করবে। তার সাথে সাথে কিন্তু স্কিনের যে পোর্সগুলো রয়েছে, পোর্সগুলোকে কিন্তু ক্লিন করবে এবং মিনিমাইজ করে তুলবে। স্কিনকে পিম্পলস, একনে, র্যাশ এইসবের হাত থেকে কিন্তু রক্ষা করবে মধু। তো স্কিনকে খুব সুন্দর করে হাইড্রেট করবে। তো প্রপারলি স্কিনকে হাইড্রেট করতে চাইলে তোমরা মধু অবশ্যই ব্যবহার করবে। আর মধুর পরিবর্তে কিন্তু অন্য কিছুই ব্যবহার করা যাবে না, মধুটাই তোমাদের এখানে ব্যবহার করতে হবে। আর স্কিনের সমস্ত ড্রাইনেসকে কিন্তু দূর করবে। তো এখানে দেখো, মধুর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। তো এখানে তোমরা যে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ থাকে সেক্ষেত্রে তোমরা সেটা নিয়ে নেবে, আর না থাকলে তোমরা এখানে মানে হলুদটাও তোমরা ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে সামান্য পরিমাণ তোমাদের অ্যাড করতে হবে। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো হলুদও খুবই ভালো স্কিনের থেকে পিম্পলস, একনে এগুলোকে দূর করবে। আর হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা আমাদের স্কিনের অনেক সমস্যাকে দূর করতে পারে। আর স্কিনটাকে কিন্তু গ্লোয়িং, একটা ফেশিয়াল গ্লো নিয়ে আসে স্কিনে। তো এরপরে দিয়ে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের খাদ্য। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে কিন্তু অ্যান্টি এজিং গুণ রয়েছে, মানে স্কিনে যে বয়সের ছাপটা পড়ে যায় সেটাকে কিন্তু পড়তে দেবে না, তোমরা যদি নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল স্কিনে অ্যাপ্লাই করতে পারো। তাছাড়াও কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজিং করে। তো যাই হোক, এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে হবে। এরপরে তোমাদের পরিমাণ মতো অ্যালোভেরা জেল দিয়ে একটা স্মুদি ক্রিম তৈরি করতে হবে। তো
তো যতটা তোমরা অ্যালোভেরা জেল এখানে দিতে পারবে ততটাই তোমাদের ক্রিমটা অনেক বেশি মার্কেট বেস যে ক্রিমগুলো হয় সেই রকম তোমাদের স্ট্রাকচারে চলে আসবে ক্রিমটা। তো এখানে আমি 1 চামচ দিয়েছি, লাগলে আমি আবারও দেব। আর এখানে দুধ দিয়েছিলাম, কাঁচা দুধ অবশ্যই দেবে। কাঁচা দুধ কিন্তু খুবই ভালো স্কিনের জন্য, স্কিনে নিউট্রিয়েন্টস প্রোভাইড করে। স্কিনকে ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলতে চাইলে নিয়মিত কাঁচা দুধ ব্যবহার করতে পারো। এটি আমাদের স্কিন থেকে যেমন দাগ-ছোপকে দূর করবে, তার সাথে সাথে আমাদের পোরসগুলোকেই ক্লিন করবে। ডিপলি স্কিনকে কিন্তু ক্লিন করে স্কিনটাকে হাইড্রেট করবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। তো এখানে আমি আরেকটু অ্যালোভেরা জেল অ্যাড করেছিলাম। তো এটা তোমাদের খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুরো স্কিনে অ্যাপ্লাই করতে হবে। আর স্কিনে অ্যাপ্লাই করার আগে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, পরিষ্কার স্কিনে কিন্তু অ্যাপ্লাই করবে। মানে ফেস ওয়াশ করে নেওয়ার পরে বা কোনো ক্লিনজার অ্যাপ্লাই করে নেওয়ার পরে তারপরেই তোমরা কিন্তু এই ম্যাসাজ ক্রিমটা স্কিনে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু লাগিয়ে তোমাদের ম্যাসাজ করতে হবে 5 মিনিটের মতো। এইভাবে টেনে টেনে ম্যাসাজ করবে। অনেক সময় দেখবে চোখের চারপাশে কিন্তু আমাদের ভাঁজ পড়ে যায়, এটা কিন্তু একদমই ভীষণ বাজে দেখায়। তো এইভাবে তোমাদের টেনে টেনে ম্যাসাজ করতে হবে। যদি স্কিনে ঝুলে গিয়ে থাকে, এইভাবে কিন্তু টেনে ম্যাসাজ করলে স্কিনটা টাইট হবে। তো ম্যাসাজ করে নেওয়ার পরে আবারও একটা লেয়ার লাগিয়ে নিতে হবে। আরেকটা লেয়ার তোমাদের উপরে লাগিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না শুকোয়। এই 15 মিনিটের মতো তোমরা রেখে দিলে কিন্তু এটা প্রপারলি শুকিয়ে যাবে। তো এই দেখো, আমি কিন্তু এটা পুরোপুরি স্কিনে ম্যাসাজ করে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত আমি ম্যাসাজ করেছি। আমি তোমাদের প্রত্যেকটা জিনিসের গুণাগুণ বলার চেষ্টা করেছি। তোমরা কিন্তু এটা নিজে ব্যবহার করলেই বুঝতে পারবে যে কতটা চেঞ্জেস স্কিনে দেখা যায়। আর এটা তোমরা বাচ্চাদেরও অ্যাপ্লাই করাতে পারবে। অনেকেই কিন্তু বাচ্চাদেরও কিন্তু অ্যাপ্লাই করাতে ভয় পায়। তো আমি তোমাদের বলবো তোমরা এটা ব্যবহার করাতে পারো, কারণ এর মধ্যে কোনো রকম খারাপ কিছু নেই যে স্কিনে কোনো রকম খারাপ ইফেক্ট দেবে। তো এটা তোমরা অবশ্যই বাচ্চাদের ব্যবহার করতে পারো। আমি কিন্তু এটা লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি যতক্ষণ না শুকিয়ে আসে। তো এরপরে কিন্তু একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। আর এই রেমেডিটা তোমরা চেষ্টা করবে রাতের বেলা ব্যবহার করার। এই রেমেডিটা ব্যবহার করার পরে কিন্তু একদমই সূর্যের তাপ স্কিনে লাগানো যাবে না বা বাইরে বের হওয়া যাবে না। তার জন্য বলবো তোমরা রাতের বেলায় ব্যবহার করো, একটা বেস্ট টাইম যেটা আমাদের স্কিনকে রিপেয়ার করবে। পরপর কয়েকদিন ব্যবহার করো, আর কেমন রেজাল্ট পেলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো এখানেই শেষ করছি।